আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে রহমতময়, বরকতময়, কল্যাণময় জীবন দান করুন। প্রতিদিন সকালেই আমরা চেষ্টা করি ইসলামের বিভিন্ন বিষয় থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো একটি বিষয় নিয়ে আলোকপাত করবার জন্য। সেই ধারাবাহিকতায় আজও আমরা হাজির হয়েছি একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল মুফতি আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো কোরআন ও হাদিসের আলোকে সময়। সময়টা জীবনেরই অংশ। রাত দিন এর সমষ্টি হলো সময়। বরং বলা যায় জীবনের কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টি হলো সময়। শৈশব পেরিয়ে কৈশোর, পেরিয়ে শৈশব, এবং শৈশবের পরে কৈশোরের পর শৈশব, শৈশবের পরে যৌবন, যৌবনের পরে বার্ধক্য। এই যে জীবন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এক একটি বছর, এক একটি রাত, এক একটি দিন, এগুলোকে নানাভাবে নানা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। যিনি সময়ের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই সময়কে কিভাবে দেখেছেন, কিভাবে মূল্যায়ন করতে বলেছেন, এবং এই সময়ে আমাদের করণীয় কি তা তিনি বলেছেন। পাশাপাশি কোরআনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাদিসের মধ্যে এ বিষয়ে সবিস্তারে আলোকপাত করেছেন। তাই আমরা আমাদের কাছ থেকে অবহেলায়, অজ্ঞাতসারে, অলসতায় যে সমস্ত সময় হারিয়ে যায় সেগুলোকে আমরা মূল্যায়ন করবার উদ্দেশ্যে আজ এই বিষয়টা চয়ন করেছি, কোরআন হাদিসের আলোকে সময়। আমরা এই সম্পর্কে যদি জানতে পারি, হয়তো আমাদের সময়ের মধ্যে অবহেলার যে কন্টিনিউ একটি ধারাবাহিক আমাদের অভ্যাস, অবহেলা, গাফিলতির মধ্য দিয়ে সময়কে পার করা, এটার থেকে আমরা কিছুটা নিস্তার লাভ করতে পারবো বলে আশা রাখছি। তাই আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আমরা আজ শুনব কোরআন ও হাদিসের আলোকে সময়। আলোচনা করবেন শাইখ আরিফ উদ্দিন মারুফ। জাযাকুমুল্লাহ খায়রা, শুকরান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তিনি মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার এই জীবন দান করেছেন তার কুদরতের অপূর্ব নিদর্শন স্বরূপ। শুরুতেই আপনি এই বিষয়টার দিকে ইঙ্গিত করেছেন যে এই যে আমাদের এই জীবন, সংক্ষিপ্ত এই জীবন, এই জীবনের সংজ্ঞা কী, জীবনের পরিচয় কী? এই জীবনের সংজ্ঞা এবং পরিচয় তো এটাই যে এই জীবনটা কতগুলো সময়েরই সমষ্টির না, কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছরেরই সমষ্টির নাম হচ্ছে আমাদের এই জীবন। তাই আমাদের জীবনটাকে যদি আমরা উপকারী করতে চাই, কল্যাণমুখী করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জীবনের এই যে সময়টা আছে, এই সময়ের কদর, এই সময়ের যেই নেয়ামত আছে সেই নেয়ামতের কদর অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আহাদিসে শরীফের মধ্যে সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস উল্লেখ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমেও বিভিন্নভাবে জীবন এবং সময়ের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছেন। একজন মানুষের জীবনের এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শপথ এবং কসম খেতে পারে। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে মানুষের জীবনের এই সময়ের শপথ করে কথা বলেছে। মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার কথা তো শপথ করে বলার দরকার নেই, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত তাকিদ এবং অতিরিক্ত দৃঢ়তা প্রকাশ করার জন্যে মানুষের বান্দার দিকে লক্ষ্য করে, আল্লাহর বান্দাদের দিকে লক্ষ্য করে যে অতিরিক্ত দৃঢ়তা মজবুতি প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এভাবে সময়ের শপথ করেছে। এ সম্পর্কে কুরআনে কারীমে স্বতন্ত্র একটা সূরাই আছে এবং যে সূরাটি আমরা সবাই তেলাওয়াত করি, নামাজে তেলাওয়াত করি, জানি সূরাটির নামই হচ্ছে ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এখানে মুফাসসিরিন কেরাম আল আসরের দুইটা তাফসীর উল্লেখ করেছেন, প্রসিদ্ধ দুইটা তাফসীরই। একটা হচ্ছে যে সুনির্দিষ্টভাবে আল্লাহ তাআলা ওই আসরের সময়টারই শপথ করছেন, কারণ এই সময়টা এমন একটা সময়, বিকেলের সময়, যে সময়টা মানুষ হেলায় খেলায় আড্ডাবাজি করে গাফিলতির মধ্যে কাটিয়ে দেয়। তাই আল্লাহ তাআলা বিশেষভাবে এই সময়ের শপথ করেছেন যেন মানুষ বিশেষভাবে এই সময়টার গুরুত্ব আরোপ করে। তাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহর জিকির, বিশেষভাবে আল্লাহ তাআলার জিকির করার যে সময়গুলি উল্লেখ করেছেন, এর মধ্যে একটা সময় হচ্ছে আসরের পরে সন্ধ্যার যে সময়টা, মাগরিবের আগে যে সময়টা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের বহু আয়াতে এই সময়টার কথা, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা, মহিমা ঘোষণা করা। আর আরেকটা তাফসীর হচ্ছে ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, জীবন। আল্লাহ তাআলা পুরা সময়ের এখানে শপথ করে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। সময়ের শপথের সাথে আল্লাহর যে পরবর্তী কথাটা যে মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, এর সুন্দর একটা সম্পর্কটা হচ্ছে যে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে সময়ের শপথ, টাইমের শপথ আমি করছি, এরপরে শোনো মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কেন? কারণ যে এই টাইম এবং সময়ে যত্নশীল হয় সে সফল, আর যে এই টাইম এবং সময়ে যত্নশীল হবে না সে হলো ক্ষতিগ্রস্ততার মধ্যে। আর সময়টাকে আমি কিভাবে সময়ের প্রতি যত্নশীল হব বা সময়টাকে কিভাবে আবাদ করব, এই সূরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমানের দ্বারা, আমালে সালের দ্বারা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর ন্যায় এবং সত্যের কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, পরস্পর একজন আরেকজনকে ভালো সুন্দর গুণ, বিশেষ করে সবর, ধৈর্য, সহনশীলতার কথা বলে সময়টাকে অতিবাহিত করা। একজন মানুষের সময়, জীবন, এটাই তার সফলতা, এটাই তার ক্ষতিগ্রস্ততা। যদি আমি এই সময়টাকে, জীবনটাকে ঠিক মতো প্রপারলি আমি ব্যবহার করি তাহলে আমি সফল, আর যদি আমি ঠিকমতো এটাকে ব্যয় না করতে পারি তাহলে আমি ব্যর্থ। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে খুব সুন্দর উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়াউন নাফসুহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল করে মানে সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নতুন একটা সূর্যের মাধ্যমে, নতুন একটা দিনের মাধ্যমে সে যেন তার লাইফের নতুন একটা জীবন আবার শুরু করে, নতুন একটা ডে সে আবার শুরু করতেছে, দিন আবার শুরু করতেছে। করার মাধ্যমে কি হয়? কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়াউন নাফসাহু, সে নিজেকে বিক্রি করে দেয়। ওই সময়টার মধ্যে বিক্রি করে দিয়ে হয়তো সে নিজেকে আবার উদ্ধার করতে পারে, আজাদ করতে পারে, অথবা সে নিজেকে ধ্বংস করে দেয়। হাদিসের ব্যাখ্যাকারগণ যারা এই হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলেছেন যে আল্লাহ তাআলা এখানে মানুষকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দেখো তুমি যে সকালটা করেছো, সময়টা পেয়েছো, এই সময়টা
তুমি যদি ভালো কাজে ব্যয় করো, আমলে সালে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করো, তাহলে যেন তুমি নিজেকে মুক্ত করলে। আর যদি তুমি এটাকে খারাপ পথে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে তুমি ব্যয় করো, ফামুবিকুহা, তাহলে তুমি যেন নিজেকে ধ্বংস করে দিলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে, সহিহ হাদিস এবং অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, সিহা সিত্তার আইমায়ে কেরাম তারা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইমকে, এই সময়কে মানব জীবনের বড় একটা আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, যে আল্লাহর বিশেষ দুইটি নিয়ামত আছে এরকম, যে নিয়ামতের কদর সব মানুষ করে না। এই নিয়ামতের ক্ষেত্রে অনেক মানুষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে, সে গাফিলতির মধ্যে আছে। এরপর আল্লাহ রসুল একটা উল্লেখ করেছেন যে আসেহা, সুস্থ থাকতে আমি সুস্থতার কদর করি না। অথচ সুস্থতা হইল আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত, যে তখন আমি যেভাবে আমল করতে পারবো, কাজ করতে পারবো, অসুস্থ হলে সেটা পারবো না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা এত মেহেরবান যে সহিহ বুখারীর হাদিসে এসেছে, কোনো বান্দা যদি সুস্থ অবস্থাতে কোনো আমল করে, এরপরে যদি অসুস্থতা তার জন্য প্রতিবন্ধক হয়, বাধা হয়, সে আমলটা না করতে পারে, আল্লাহ ঠিকই সওয়াব দিয়ে দেন, তার সওয়াব ঠিকই জারি থাকে। তাহলে সুস্থ থাকা অবস্থায় যত বেশি আমল করা যায়। আর 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তার নিয়ামত হিসাবে আল ফারাগ, সময়। আমার যে সময়, সুযোগ, অবসর, এটা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যে অনেক মানুষ সময় থাকতে সময়ের কদর করে না, অবসর থাকতে অবসরের কদর করে না, অবসর টাইমটা। সময় থাকতে সময়ের কদর না করার কারণে এরপর আফসোস করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। একটা সময় আফসোস হয়, আপনি দেখবেন বর্ষিয়ান যারা আছেন অনেকেই, বুঝ যখন চলে আসে, আখিরাতের চিন্তা যখন চলে আসে, তখন ইচ্ছা হয় তার, করতে চান তিনি যে এই আমলটা করা, ওই আমলটা করা, কিন্তু আফসোস করে বলেন যে এখন তো আর পারি না। অথবা যখন মানুষে দুনিয়ার জীবনের ব্যস্ততার মধ্যে পড়ে যায়, যে আগে তো কত সময় ছিল, ইচ্ছা করলে কত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম, এই ভালো কাজ করতে পারতাম, ওই ভালো কাজ করতে পারতাম, এখন ব্যবসা বা অফিসের ব্যস্ততার কারণে এখন আর আগের মতো আমল করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এদিকেই ইঙ্গিত করে দিয়েছেন যে আসিহা ওয়াল ফারাগ, তুমি সময় থাকতে সময়ের কদর করো, আর সুস্থ থাকতে সুস্থতার কদর করো। অপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দিয়েছেন, যে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন বান্দাকে, প্রশ্ন করবেন, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে তার জীবন এবং জীবনের সময়। এই সময়টা সে কীভাবে পাস করেছে, এই সময়টা সে কীভাবে ব্যবহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লান তাজুলা কাদামা আবদিন হাত্তা ইউসাল আন সালাস, বান্দার কদম, পা হাসরের ময়দানে এক চুলও নড়তে পারবে না 3টা বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত। 3টা বিষয় সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে, এই সমাধান হবে, তারপর সে সামনে অগ্রসর হবে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ওয়ান উমরিহি ফিমা আফনা, আল্লাহ যে মেহেরবানি করে আমাকে এই জীবনের সময় দিয়েছিলেন, এই জীবনটা যে আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে দিয়েছেন, এটা আমি কোন পথে খরচ করেছি, এই সময়টাকে আমি কোন পথে ব্যয় করেছি, এই সম্পর্কে আখিরাতে আমি জিজ্ঞাসিত হব, আমাকে জিজ্ঞাসা করা হবে। তাই সময় থাকতে সময়ের কদর করা এবং এই সময়টাকে প্রোডাক্টিভ এবং আমলের মধ্যে অতিবাহিত করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী, প্রখ্যাত সাহাবী, তিনি বলতেন এই কথা যে আমার ওই ব্যক্তিকে দেখে বড় বিস্ময় বোধ হয়, বড় আশ্চর্যান্বিত হই আমি, যে ব্যক্তি না দুনিয়ার কোনো কাজে তার সময়টাকে অতিবাহিত করছে, না আখিরাতের কোনো কাজে করছে। অনেক সময় আমাদের অবস্থা কি হয় দেখবেন, অনর্থক চুপ করে বসে আছি,
ঢাকা শহরের কথা আমরা যদি চিন্তা করি, ঢাকা শহরে আমাদের জীবনের প্রচুর সময় চলে যায় কেবল রাস্তার মধ্যে। আপনি আপনার গন্তব্যে যাবেন, অফিসে যাবেন, ব্যবসায়িক সেন্টারে যাবেন, দেখবেন আসা যাওয়াতে কয়েক ঘন্টা কেবল চলে যাচ্ছে আপনার রাস্তার মধ্যে। সে সময় আমরা কি করি? হয় চুপ করে বসে থাকি, না হয় অনর্থক কাজ, মোবাইল নিয়ে এটা দেখি সেটা দেখি, বা ফেসবুকে চলে যাচ্ছি, এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি। সেটা না করে কেবল যদি আমি আমার জীবনের এই অফিসে আসা যাওয়ার সময়টা, প্রতিষ্ঠানে আসা যাওয়ার সময়টা, আমার ব্যবসার মধ্যে আসা যাওয়ার সময়টাকে যদি আমি কেবল হিসাব করি এবং এটাকে আমলের মধ্যে অতিবাহিত করতে চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে আমার অনেক জিকির তাসবিহ হয়ে যাবে। কেবল এতটুকু সময়ের মধ্যে আমি চুপ করে বসে থাকবো কেন? আমি আল্লাহ আল্লাহ পড়তে থাকি, আমি সুবহান আল্লাহ পড়তে থাকি, আমি আল্লাহ আকবার বলতে থাকি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি, আমি দুরূদ শরীফ পাঠ করতে থাকি। এ তো এক একটা আমল বা এক একটা জিকির এরকম যে এটা আমি বুঝবো সেদিন যেদিন এই সময়কে ব্যবহার করার সুযোগ আমার থাকবে না। আমি যখন কবরে চলে যাব, হাশরের ময়দানে যখন আমার হাশর হবে, আমাকে উত্থিত করা হবে, তখন তো আফসোস করবে। দেখেন, মানুষ কবরে, হাশরের ময়দানে তার এই জীবনের এই সময় সম্পর্কে আফসোস করবে এবং সবাই আফসোস করবে। তারা বলবে এই কথা যে আমি যদি আরেকটু সময় পেতাম। এমনকি নেককার যারা আমাদের সালেহ করে, যারা ভালো মানুষ, নেককার সৎ মানুষ, তাদেরও আফসোস হবে যে হায়, আমি যদি আমার পুরা সময়টাকেই দুনিয়াতে আমি আল্লাহর জন্য খরচ করতে পারতাম, আল্লাহর জিকিরের মধ্যে খরচ করতে পারতাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই যে সময় এমন একটা নিয়ামত, অন্য যে কোনো নিয়ামতের একটা অল্টারনেটিভ আছে। আপনি কোনো একটা কিছু এখন করতে পারেন না, আরেকবার করবেন, কিন্তু সময় তো এরকম একটা নিয়ামত যে এই যে সময়টা চলে গেছে, জীবনে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আবার এই সময়টাকে ফিরিয়ে দাও। আজকের ফজরটা, আগামীকাল আবার একটা ফজর আসবে, বা আজকের জোহরটা, আগামীকাল আবার একটা জোহর আসবে, কিন্তু আগামীকালের জোহর, আগামীকালের ফজর, আজকের জোহর আজকের ফজর হবে না। এই যে টাইমটা, যে সময়টা আমার জীবন থেকে পাস হয়ে গেল, চলে গেল, আমি তো আর পাচ্ছি না এটা। এবং এই যে সময়ের আরেকটা ব্যাপার হচ্ছে চিন্তা করা, যে এটা তার নিজস্ব গতিতে চলতেই থাকে না, টাইম এন্ড টাইম আপনার ওয়েট ফর নান, এ তো কারোর জন্য অপেক্ষা করছে না। সময় তার গতি নিয়ে সে চলে যাচ্ছে মতো চলমান। আর আমি তো এই অসীম সময় নিয়ে দুনিয়াতে আসি নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। কারো ক্ষেত্রে হয়তো এই সময়টা 50 বছরের, কারো ক্ষেত্রে 20 বছরের, কারো ক্ষেত্রে 80 বছরের, এই তো হবে। তখন এই নির্দিষ্ট সময় তো এরকম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ তাআলা বলেছেন যখন এই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন এটা কেউ পিছাতেও পারবে না, কেউ অগ্রসরও করতে পারবে না। তাই আল্লাহ তাআলা যে মেহেরবানি করে আমাদেরকে জীবনের এই সময় দান করেছেন, আমরা একদিকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সাথে সাথে আবার এর কদর করি। কারণ সবসময় ধ্যান করব, মনে রাখব যে আমার এই টাইম সম্পর্কে, এই ওয়াক্ত, এই সময় সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সবচেয়ে বড় কথা এটাই যে জবাবদিহিতা। আজকাল আমাদের সবার মধ্যেই এক গাফলতি আসছে যে সময় সম্পর্কে আমরা খুব গাফিল। অনর্থক কথাবার্তার মধ্যে, অনর্থক কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যাচ্ছে, দিনের পর দিন আমাদের চলে যাচ্ছে। একবারও চিন্তা করছি না যে আমাকে তো আল্লাহর কাছে এই সময় সম্পর্কে, জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা সময়কে আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, ভালো পথে, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ ইত্যাদির মধ্যে আমরা যেন খরচ করতে পারি। না হলে তো আখেরাতে আমরা ব্যর্থ হয়ে যাব। আখেরাত কেন, দুনিয়াতেও সময়ের ব্যবহার যে করে না,
সে দুনিয়াতেও কখনো শাইন করতে পারে না, দুনিয়াতেও কখনো উন্নতি করতে পারে না। মোহতারাম, আপনি আখেরাতের কথা বলছেন, পরকালে কি বা আখেরাতে এই সময়টা থাকবে কিনা? না, সেখানে তো সময়ের এই জ্ঞানটা থাকবে না। জি, থাকবে অসীম একটা জিন্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বর্তমানে আমরা কিন্তু সময়কে কয়েকটা ভাগে ভাগ করি, এটা অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এইভাবে টাইমিং সিস্টেমটা, এটা কি পরকালে? না, এটা পরকালে থাকবে না। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাইফ রাখবেন, একটা জিন্দিগি, যেটা কেবল চলতে থাকবে, চলতে থাকবে, অনন্তকালীন সময়ের জন্য চলতে থাকবে। আপনি বলতে পারেন যে এতে আবার কোনো বিরক্তি আসবে কি না? আসবে না। কেন আসবে না? কারণ বিরক্তি জিনিসটাই আল্লাহ তাআলা সরায় দিবেন দিল থেকে। জি। এবং আপনি আমাদেরকে বলতেছিলেন যে এই যে সময়ের ক্ষেত্রে আমাদেরকে এটা আল্লাহ তাআলা একটা নেয়ামত হিসেবে দিয়েছেন, এবং বিশেষভাবে আপনি বলেছিলেন যে সকাল এবং সন্ধ্যা এই সময়টা তাসবিহ পড়ার কথা। তাহলে কি কিছু কিছু সময় বেশি গুরুত্বপূর্ণ, কিছু কিছু সময় কম গুরুত্বপূর্ণ, ব্যাপারটা কি তাই? নিঃসন্দেহে শুধু তো তাসবিহ পড়ার ক্ষেত্রেই না, আমরা জানি আপনি যদি দৈনন্দিন ধরেন তাহলে ফজরের আগের যে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, আমরা যেটাকে তাহাজ্জুদের সময় বলতে পারি, শেষ রাতের শেষ প্রহর যেটা, ঠিক অনুরূপভাবে ফজরের এই সময়টা তো কোরআনের আয়াতের মধ্যে আসলো বিশেষভাবে জিকির করা। আসরের পরের সময়কে বলা হয়েছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময়। এটা তো দৈনন্দিনের মধ্যেই আছে। আপনি যদি সপ্তাহের ধরেন তাহলে সপ্তাহের শুক্রবার, ফ্রাইডে, অন্যান্য দিনের চেয়ে জুমার দিনের ফজিলত হচ্ছে বেশি। আপনি যদি মাস ধরেন তো মাসের মধ্যে রমজানের ফজিলত বেশি। এরকম লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত আছে। আল্লাহ তাআলা সময়ের মধ্যেও আবার কোনো একটা সময়কে আরেকটা সময়ের উপরে প্রাধান্য দিয়েছেন, ফজিলত মণ্ডিত তিনি করেন। তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ সময়গুলোকে যেভাবে মূল্যায়ন করি, যেটা বিশেষ সময় সেটাকে একইভাবে মূল্যায়ন করা উচিত নয়, কখনো না। সেখানে আরও বেশি আমি আমলের ইবাদত করা এবং ওই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরআন ও হাদিসের আলোকে সময়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সময় আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত, এবং কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সময় সম্পর্কে শপথ করেছেন, এর গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। সময়ের যে সদ্ব্যবহার করে সেই সফল হয়, আর যে সময়ের অসৎ ব্যবহার করে, অবমূল্যায়ন করে, গাফিলতির মাধ্যমে সময়কে পার করে, সে ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়। তাই আসুন আমরা সময়কে কাজে লাগাই। পাশাপাশি আমরা জানতে পেরেছি এই সময়ের সিস্টেমটা পরকালে থাকবে না, এবং দুনিয়ায় এই সময়গুলোকে আল্লাহ তাআলা কোনো কোনো সময়ের উপর বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। কাজেই বিশেষ সময়গুলোও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব এবং বিশেষ ইবাদতের প্রতি মনোযোগী হব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান। الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم إنا نستغفرك ونتوب إليك. اللهم إنا نستغفرك ونتوب إليك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا رحيم يا كريم يا رحيم يا كريم يا ربنا يا ربنا يا ربنا। ওগো মালিক, মাবুদ, আপনি মেহেরবানি করেছেন বলেই
আপনি মেহেরবানি করেছেন বলেই আমরা আমাদের জীবন এবং জীবনের সময়টা পেয়েছি। আপনি মেহেরবানি করেছেন বলেই আমরা আমাদের জীবনের আজকের এই সময়টা আপনার কথা বলে, আপনার হাবিবে পাকের কথা বলে একটা ভালো সুন্দর আলোচনায় আমরা অতিবাহিত করতে পেরেছি। ওগো মালিক, মাহবুব, আর একটু মেহেরবানি করে আমাদের এই আলোচনাকে আপনি কবুল কইরা নেন। আমাদের আখিরাতের নাজাতের উসিলা জরিয়া আপনি বানায়া দেন। ও মালিক, মাহবুব, আপনি মেহেরবানি করে দুনিয়াতে বেঁচে থাকতে এই সময়ের কদর করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। সময়কে আপনার সন্তুষ্টির কাজে, জিকির আজকারে, ভালো কাজে, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে, মা বাবার খিদমতের মধ্যে আপনি অতিবাহিত করার তৌফিক আমাদেরকে দান করেন। ও মালিক, মাহবুব, মেহেরবানি করে আমাদের সব গুনাহ খাতা আপনি মাফ কইরা দেন। আমাদের পিতামাতাকে মাফ কইরা দেন। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও মালিক, মাহবুব, আমাদের বিবি বাচ্চা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশবাসী, বিশেষ করে যারা মারা গেছেন সকলকে মাফ কইরা দেন। সমস্ত মুসলিমিন মুসলিমাতকে আপনি মাফ কইরা দেন। ওগো মালিক, মাহবুব, আজকে আমরা যে আলোচনাটা শুনতে পেরেছি, মেহেরবানি করে আমল করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। এই আলোচনার ইন্তজাম যারা করেছেন, ব্যবস্থা যারা করেছেন, আপনি তাদেরকে কবুল কইরা নেন। সব ধরনের আপদ বিপদ থেকে, বালা মুসিবত থেকে, পেরেশানির হাল থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। ও মালিক, মাহবুব, অনেকে অসুস্থ আছেন, আপনি তাদেরকে সুস্থ কইরা দেন। আপনি তাদেরকে সুস্থ কইরা দেন। অনেকে ঋণগ্রস্ত আছেন, আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন। ও মালিক, মাহবুব, অনেকের কামাই রোজগার নাই, আপনি তাদের হালাল কামাইয়ের ব্যবস্থা কইরা দেন। আমাদের দেশের জন্য শান্তি সমৃদ্ধির ফয়সালা করেন। আমাদের দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। শত্রুদের শত্রুতা, হিংসুকদের হিংসা, বিদ্বেষীদের বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করেন। ও মালিক, মাহবুব, ইমানের সাথে মত নসিব করে, কালিমা পড়তে পড়তে বহুত নসিব করে, সিজদার হালতে বহুত নসিব করে। আমাদের কবরের আযাবকে আপনি মাফ কইরা দেন। কবরের আযাবকে মাফ কইরা দেন। আখিরাতের ঘাটিতে ঘাটিতে আপনি আমাদেরকে সাহায্য করেন। পুলসিরাত পার হওয়া সাহায্য করেন। হাসরের ময়দানে আপনি সাহায্য করেন। আপনার নবীর নেতৃত্বে পুলসিরাত পার হওয়া আপনি নসিব করেন। আপনার নবীর হাতে আবে কাউসার পান করা আপনি নসিব করেন। ও মালিক, আমাদের দোয়াকে কবুল কইরা নেন। আমাদের দোয়াকে কবুল কইরা নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।